পঞ্চম শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নম্বর 127। তারপরে সমাধান করব দেখো পৃষ্ঠা নম্বর 128। তারপরে সমাধান করব পৃষ্ঠা নম্বর 129। তো পরবর্তীতে আছে পাঠ 23। তো পাঠ 23 ভিডিও আমরা আর একটা ভিডিওতে দেখাবো। আজকে পাঠ 22 ভিডিও করব। তো চলো ভিডিওটি শুরু করি। আর পাঠ 22 নাম কি আমি তোমাদের দেখাই। এই যে দেখো পাঠ 22 আছে হচ্ছে আমাদের এই যে আমরা তোমাদের ভুলব না। তো এই গল্পের আমরা আজকে সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। এবং দেখো এখানে আমাদের অর্থ আছে, অর্থের উত্তরও দেওয়া আছে। আর 1 নাম্বার থেকে আমরা শুরু করব। এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়লে অটোমেটিক তোমাদের ইউটিউবে কিন্তু ভিডিওগুলো চলে যাবে, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো দেখো এখানে 1 নাম্বারে আমাদের লেখা আছে ঘরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো এখানে আছে তিতুমির যুদ্ধ করেছিলেন এদেশের ড্যাশ বাঁচাতে। তারপরে এখানে আরও আছে ঘ, খ, গ, ঘ, ম। তো চলো প্রত্যেকটি উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর আমরা লিখে দিয়েছি। তিতুমির যুদ্ধ করেছিলেন এদেশের কৃষকদের বাঁচাতে। তারপরে সূর্য সেনকে এই যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। তো এগুলো কিন্তু উত্তর। তারপরে ভারত ও পাকিস্তান স্বাধীন হয় 1947 সালে। তারপরে ভাষা শহীদদের স্মরণে তৈরি হয়েছে শহীদ মিনার। তো এগুলো কিন্তু তোমরা শূন্যস্থানের বক্সের মধ্যে লিখে নিবা। তারপরে পুলিশের গুলির মুখে আবু সাইদ 2 হাত প্রসারিত করে দাঁড়ান। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো আমাদের কিন্তু এই সমস্ত উত্তর কমপ্লিট, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠায় আমাদের এখানে আছে প্রশ্ন। এখানে আছে কাদের আমরা শহীদ বলি। তো ক থেকে ম পর্যন্ত প্রশ্ন আছে। তো চলো আমরা প্রশ্নগুলো পড়ি এবং এই উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্ন, কাদের আমরা শহীদ বলি। উত্তর, যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য প্রাণ বিসর্জন দেন তাদের আমরা শহীদ বলি। তারপরে দেখো আমাদের খ নাম্বারের প্রশ্নে আছে ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন। উত্তর, ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে তিতুমির, সূর্য সেন এবং প্রীতিলতা সহ অনেকে যুদ্ধ করেছিলেন। এখন দেখো গ নাম্বারে আমাদের কি লেখা আছে। গ নাম্বার লেখা আছে 52 ভাষা শহীদদের নাম লিখি। উত্তর, 52 ভাষা শহীদরা হলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। তারপর দেখো ঘ নম্বরে আমাদের কি লেখা আছে। এই যে দেখো আমাদের ঘ নম্বরের প্রশ্নে আছে 1969-এর গণ অভ্যুত্থান সম্পর্কে যা জানি লিখি। উত্তর, পাকিস্তানের শাসক আইয়ুব খানের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এই আন্দোলনের ছাত্রনেতা আসাদ, নবম শ্রেণীর ছাত্র মতিউর এবং শিক্ষক ডক্টর শামসুজ্জোহা সহ অনেকে শহীদ হন। এই আন্দোলনের ফলেই এদেশের মানুষের মধ্যে স্বাধীনতা আকাঙ্ক্ষা আরো তীব্র হয়। ঠান্ডা লাগছে অনেক। তারপর দেখো আমাদের ও নম্বরে কি লেখা আছে। 1924 সালে গণ অভ্যুত্থানের মানুষ জীবন দিয়েছেন কেন। উত্তর, অধিকারের দাবি এবং বৈষম্য দূর করতে একটি বৈষম্য সুন্দর রাষ্ট্র গড়ার লক্ষ্যে 2024 সালে গণ অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছেন। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই প্রশ্ন 2 নম্বরে সব কমপ্লিট। এখন আমরা চলে যাব 3 নম্বরে। তো দেখো 3 নম্বরে আমাদের এখানে কি বলেছে, বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য লিখি। বন্দি, বন্দির বিপরীত কি হবে, মুক্ত। তো এখানে ন্যায়ের বিপরীত কি হবে, আমরা এখানে লিখবো। মানে যুদ্ধ, এটার বিপরীত কি হবে, আমরা এখানে লিখবো। তো লেখার পরে সেইটা দিয়ে আবার এখানে আমরা বাক্য লিখবো। যেমন এখানে বন্দির বিপরীত মুক্ত। তো মুক্ত দিয়ে আমরা বাক্য কি লিখেছি, আমরা মুক্ত দেশের মানুষ। তো তোমরা চাইলে অন্য বাক্যও লিখতে পারো, যে আমরা মুক্ত দেশে থাকি, বা পাখিটি মুক্ত হয়ে উড়ে বেড়াচ্ছে। যে কোনো কথা লিখবা, সেই কথার মাঝে মুক্তটা লেখা থাকবে, তাহলে একটা বাক্য হয়ে গেল। তো চলো আমরা প্রত্যেকটি উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, বন্দি অর্থ মুক্ত বিপরীত, আর বাক্য হবে আমরা মুক্ত দেশের মানুষ। ন্যায়ের বিপরীত অন্যায়, এটার বাক্য হবে কারোর সাথে অন্যায় ব্যবহার করা ঠিক নয়। তারপরে দেখো যুদ্ধর বিপরীত শান্তি, শান্তি দিয়ে বাক্য হবে আমরা পৃথিবীতে শান্তি চাই। বিদায় অর্থ
হৃদয়ের বিপরীত হচ্ছে সদয়, আর এটাতে বাক্য হবে অসহায় মানুষের প্রতি সদয় হওয়া উচিত। তো ন্যায়ের বিপরীত হচ্ছে অন্যায়, আর অন্যায় দিয়ে বাক্য হবে কারোর সাথে অন্যায় ব্যবহার করা ঠিক নয়। যুদ্ধর বিপরীত শান্তি, শান্তি দিয়ে বাক্য হবে আমরা শান্তি দেশে শান্তি পৃথিবীতে বাঁচতে চাই। নির্দয় অর্থ হচ্ছে সদয় বিপরীত, আর বিপরীত অর্থর পরে আমরা বাক্য লিখব অসহায় মানুষের প্রতি সদয় হওয়া উচিত। গণতন্ত্রের বিপরীত হচ্ছে স্বৈরতন্ত্র, আর এর বাক্য হবে দেশের মানুষ স্বৈরতন্ত্র পছন্দ করে না। বৈষম্যর বিপরীত সাম্য, আর সাম্য দিয়ে বাক্য হবে সমাজে সবার মধ্যে সাম্য বজায় রাখা প্রয়োজন। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই বিপরীত কমপ্লিট। কি লিখতে হবে আমি দেখিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাব 4 নম্বরে টিক চিহ্নে। তো দেখো টিক চিহ্নে আমাদের এখানে কি লেখা আছে, নিচের কোন বিপ্লবটি আত্মহিত দেন? তাহলে সঠিক উত্তর কি হবে? প্রীতিলতা। তারপর আছে বাংলাদেশের স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান। তারপর দেখো আমরা চলে যাব গ নম্বরে। এখানে কি লেখা আছে, 69-এর অভ্যুত্থানে কোন ছাত্রনেতা শহীদ হন? এই যে সঠিক উত্তর হবে আসাদ। তারপরে দেখো ঘ নম্বর, বুকে পিঠে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হন এই যে 1987 সালে। তারপরে দেখো আন্দোলনরত সবার মধ্যে পানি বিতরণ করতে গিয়ে মীর মুগ্ধ শহীদ হন ঢাকার উত্তরায়। তো এই ছিল সমাধান। তারপর দেখো 5 নম্বর লেখা আছে পাঠে বর্ণিত বীর শহীদদের একটি ধারাবাহিক তালিকা প্রস্তুত করি। মানে বীর শহীদ যারা হয়েছেন তাদের কয়েকটা নাম লিখতে হবে। তো চলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, মানে বলেছে কি এই পাঠে, মানে পাঠ আমরা যে 22 সমাধান করতেছি, ওই পাঠ 22 যে রিডিং গুলো আছে ওর মধ্যে আমরা রিডিং এর মধ্যে যা পেয়েছি যে কারা কারা শহীদ হয়েছেন তাদের নাম লিখতে বলেছে। তো দেখো এই যে তিতুমির, তারপরে সূর্য সেন ও প্রীতিলতা, সালাম বরকত, রফিক জব্বার, আসাদ মতিউর, ডাক্তার শামসুজ্জোহা সার্জেন্ট, তারপরে আছে জহুরুল হক, সেলিম দেলোয়ার। ঠিক আছে, এগুলো কিন্তু তোমার নাম এই কয়টা লিখে দেবো। আরও নাম আছে, এতগুলো তোমাদের লেখার দরকার নেই, এই কয়টা লিখে দিও। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 5 নম্বরের উত্তরও কমপ্লিট। তো 5-এর পরে আমাদের পরবর্তীতে আছে পার্ট 23। তো পার্ট 23 এটা হচ্ছে সব শেষ আমাদের সমাধান বইয়ের। তো পার্ট 23 এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটি কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলো।